হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য এপিকিউরিয়ান। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। হ্যাপি রোজডে মাই লাভ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তো ফার্স্ট মর্নিং এ এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে আমি চলে গেলাম আমার সকালের কাজটা সারতে, যেটা হচ্ছে শাওয়ার নেওয়া। তো শাওয়ার নিয়ে বেরিয়ে দেখছি এদিকে আমার ফেস সিরামটাও শেষ হয়ে গেছে, তাই নতুন একটা সিরামও বের করলাম। দেন ময়শ্চারাইজারটা লাগিয়ে তো আমি রেডি, বাট আমি জানতাম না আজকের দিনটা ফুল অফ সারপ্রাইজে ভরা থাকবে, কারণ এটা হলো ভ্যালেন্টাইন উইক। তাই রাহুল আমাকে রোজ আর চকলেট দুটোই দিয়েছে, আর এতগুলো চকলেট পেয়ে তো আমি অনেক হ্যাপি। আর এই ডার্ক চকলেটটা স্পেশালি আমার হেলথের জন্য অনেক ভালো, আর এই হেজেলনাট চকলেটগুলো আমার মামা আমাকে এনে দিয়েছিল। তারপরে দুপুরের লাঞ্চটা করে আমি সবে শুয়েছিলাম, আর তখনই রাহুল এসে হাজির হয়ে গেছে রসগোল্লা নিয়ে, যেটা হচ্ছে ওর দিদি এনেছে জয়নগর থেকে। আর মনে মনে ভাবছিলাম দুদিন পরে আমার সুগার তো কানে বাঁধা। রাতে এখন যাচ্ছি রাহুলদের বাড়ি, আর আমি তার জন্য একেবারেই রেডি হইনি, কারণ ওর আর আমার বাড়ি একেবারেই কাছাকাছি। আর গিয়ে তো দেখছি এতগুলো পিঠে বানিয়েছে, দুধে ভেজানো চিতে পিঠে, তারপর হাত ঝাড়া পিঠে, তার সঙ্গে মাংস, অনেক কিছু রান্না করেছিল। তাই জন্যই রান্নাঘরটা এত মেসি লাগছে। আর এই হাত ঝাড়া পিঠে বানাতে কিন্তু অনেক সময় লাগে। দেন আমি তো গরম গরম চিতে পিঠে নিয়ে রান্নাঘরেই বসে গেছিলাম গুড় দিয়ে খাওয়ার জন্য। এটা তো আমার অনেক পছন্দ। পিঠেগুলো কিন্তু খুবই সফট হয়েছিল, তাই খেতে তো খুবই ভালো লাগছিল। এদিকে রাহুলও আমার সাথেই বসে গেছিল একই প্লেটে খেতে। এই পিঠেটা তো রাহুলের ফেভারিট, আর এই শীতে কিন্তু আমাদের অনেক পিঠে খাওয়া হয়ে গেল। মিষ্টি কিছু খেয়ে এবার পালা ঝাল ঝাল মাংস দিয়ে হাত ঝাড়া পিঠেটা খাওয়া। এটা দিয়ে তো আমি পেট ভরে খেয়েছি। জেনারেলি আমি রাতে কিছুই খাই না, বাট কিছু করার নেই, আজকে তো খেতেই হলো, কারণ সবগুলো হয়েছিল খুবই মজার। তো আমি এগুলো এনজয় করি, তোমরা সাবস্ক্রাইব করে দিও।